সর্পদংশন রোগীকে ওঝা দিয়ে চিকিৎসা করানো উচিত নয়। আচ্ছা, এই তো সবুজ সাথী সাইকেল। এটা কি হচ্ছে আমাদের পাড়া, আমাদের বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধাগুলো, প্রকল্পগুলো তুলে ধরেছে। এটা কি সুন্দরবন জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণ, মারাত্মকভাবে দেখিয়েছে। থেকে দেখি তাহলে এবারে দেবী ছিন্নমস্তা। দেবী কামধেনু, দেবী মহা সরস্বতী, ঠিক আছে, দুটো নিয়ে গিয়ে দেবী দিগম্বরী এখানে প্রতিদিন মোটামুটি দেখা যায়। বৈকুণ্ঠপুরের পূজা মণ্ডপ এবছর এখানে নবদুর্গার আঙ্গিকে দেবীর বিভিন্ন রূপ ফুটে তোলা হয়েছে। প্রত্যেকটা মূর্তি খুবই সুন্দর হয়েছে। কিশোরী মোহনপুর ও দক্ষিণ বৈকুণ্ঠপুর যুবক সংঘ। আপনাদের মন্দিরে রাখিয়ে দিয়ে এসে গেছে। বিশাল বড় বড় প্যান্ডেল, সুসজ্জিত প্যান্ডেল বলা ভালো।
যে আনতে পারে, মৃত্যু ডেকে যে আনতে পারে, কানে পড়লে জানি। হাওড়া ব্রিজের আদলে করা হয়েছে ওপারে কৈলাস এবং সেখানে মহাদেব বিরাজ করছেন, ওখান থেকে এসে এপারে উমার বাস। যারা সাইকেল বাইক এবং আপনারা দয়া করে থানার আধিকারিক রয়েছি আজকে রামদারের সঙ্গে। জাপানি আরেক একটা সত্যিকে উপভোগ করছে। আশা করি সবাইকে আমাদের সুযোগ পক্ষ থেকে সবাই আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে সবার আমন্ত্রণ জানালাম। যারা দূরে কাছে এখন আসছেন, আসুন দেখুন আমাদের সুন্দর প্রতিমা, ধন্যবাদ জানাই। সঙ্গে যিনি ভোজন থেকে আলোচনা করছেন, আমরা গ্রামীণ পুজো পরিক্রমা নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি উত্তর দেবীপুর মা নারায়ণী টাউন ক্লাবে এবং সেখানে এসে এক অসাধারণ প্রতিমার রূপ দেখতে পাচ্ছি। এবং গ্রামাঞ্চলে মোটামুটি শহরাঞ্চলে যারা থাকেন, শহরের বিভিন্ন পূজা মণ্ডপ আপনারা ঘোরেন, সেখানে বিভিন্ন জৌলুস দেখেন, প্যান্ডেল বা প্রতিমা যেখানে বেশিরভাগ দেখা যায় সাবেকিয়ানা, কিন্তু গ্রামীণ এলাকায় যতক্ষণ না আপনারা আসবেন, বিভিন্ন চিন্তা ভাবনা যে কত অল্প বাজেটে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সে ব্যাপারে আমরা এই পুজো মণ্ডপে এসেছি এবং এখানকার কিছু প্রতিনিধি তাদেরকে পেয়েছি। তাদের মুখ থেকে একটু শুনি তাদের এবছর কততম বর্ষ এবং কিভাবে কি চিন্তা ভাবনা রয়েছে। নমস্কার, আপনাদের একটু কে আছে? আমি কৃষ্ণকান্ত মন্ডল, পুজো কমিটির সদস্য। আচ্ছা, পুজো কমিটির অন্যতম একজন সদস্য কৃষ্ণকান্ত বাবুকে পেয়েছি, তার মুখ থেকে জানি। আচ্ছা, আপনাদের পুজো এবছর কততম বর্ষ? 17তম বর্ষ। কি থিম রয়েছে? আমরা মণ্ডপটাকে তিরুপতি অন্ধ্রপ্রদেশের বালাজি তিরুপতি মন্দিরের আদলে তৈরি করতে চেষ্টা করেছি। গ্রাম বাংলার মানুষ আমরা প্রত্যেকে অন্ধ্রপ্রদেশে গিয়ে তিরুপতি বালাজি মন্দিরটা পরিদর্শন করতে পারি না, তাই আমরা যারা গেছি সেই দেখে তার আদলে অন্যান্য গ্রামবাসী বা দর্শনার্থীদের সেই রকম একটা মন্দির ফুটিয়ে তোলার চেষ্টা করি। এবং জয়নগর ফুলতলি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদেরকে স্মারক সম্মান দিয়েছে ষষ্ঠী থেকে, এর জন্য প্রেস ক্লাবকে আমরা ধন্যবাদ জানাই। নারায়ণী মা নারায়ণী ক্লাব বা পুজো কমিটি যেটা, এদের সারা বছরের কর্মকাণ্ড কি থাকে? আমরা সারা বছর এই পুজোটা নিয়েই ভাবি। আমরাও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, কোটারি ব্লাড ব্যাংক ছিল আমাদের। আমরা 123 জন রক্তদাতা রক্তদান সামিল হয়েছিল। এর জন্য
আর সামাজিক কার্যক্রম চলে। আর সেই সঙ্গে আরো একটা আপনাদের জানিয়ে দিই, আমাদের এই এটা যেহেতু মইপিট কোস্টাল থানার আন্ডারে পড়ছে, সেখানকার আমাদের বড়বাবু রয়েছেন সঙ্গে, সেই সঙ্গে আমাদের আরো স্যারেরা রয়েছেন, আমার চিত্রগ্রাহক বাবলু হাসান রয়েছে, প্রদীপ রয়েছে সঙ্গে আমাদের বন্ধুরা। আমি একটু স্যারের কাছ থেকে জানি আজকের এখানে এসে এদের মণ্ডপ বা প্রতিমা কেমন দেখছি। এদের মণ্ডপরা প্রতি বছরই ভালো করে। আমি ষষ্ঠীর দিন এসেছিলাম, ষষ্ঠীর দিন এসে প্রেস ক্লাবের পক্ষ থেকে ওদের একটা সম্মানিত করা হয়েছে। ওরা এত প্রান্তিক জায়গার লোক, তারপরে মানুষও প্রান্তিক, বেশিরভাগই খুব দরিদ্র শ্রেণীর মানুষের বসবাস। তারপরেও সেই অভাব অনটনকে কাটিয়ে ওরা মায়ের পুজো এত সুন্দরভাবে করছে, নিশ্চিতভাবে বাহবার যোগ্য। ওরা আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি করুক। মইপিট কোস্টাল থানা সর্বদা ওদের পাশে আছে। ধন্যবাদ। মোটামুটি গ্রামীণ এলাকার পুজো পরিক্রমা আমরা কিছুটা একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকার পুজোগুলো তুলে ধরার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। খবর হয়নি। গ্রামীণ পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মইপিট কোস্টাল থানার অন্তর্গত মধ্য পূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে, এবং সেখানে আমাদের কোস্টাল থানার পক্ষ থেকে যে পুজো পরিক্রমা চলছে তার বিচারক মন্ডলী যারা রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে আমরাও রয়েছি এবং পেয়েছি এই পূজা মণ্ডপের যারা অন্যতম কর্ণধার রয়েছেন তাদের মুখ থেকে এই পুজো সম্পর্কে কিছু কথা একটু জেনে নিই। প্রথমে আপনার নামটা একটু শুনি। আমার নাম গোবিন্দ কুমার দাস, পূজা কমিটির সভাপতি। বেশ, আপনাদের এটা কততম বর্ষ? এটা 38তম বর্ষে পদার্পণ করেছে আমাদের পুজো। আপনাদের কিছু থিম রয়েছে? হ্যাঁ, এবছর থিম রয়েছে। আমরা এই জায়গায় তুলে ধরেছি মানব সভ্যতার ক্রমবিকাশ, কিভাবে মানুষের আদিম যুগ থেকে ধীরে ধীরে বর্তমানে অবস্থায় এলো, সেই দৃশ্যায়নটা আমরা ট্যাবলোর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এটাও তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা দেবরাজ ইন্দ্রের কোপে পড়ে যে আমাদের ওই গোকুলবাসী যে বিপর্যস্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে স্বয়ং কৃষ্ণ সেখান থেকে উদ্ধার করেছিল গোকুলবাসীকে, সেটাও আমরা ট্যাবলোর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা মেলার পশ্চিম পাশে আরো একটা দৃশ্যায়ন তুলে ধরেছি। উজানিনগরে ধনপতি সওদাগর যে তাকে যে সিংহল রাজ যে কমলে কামিনী দেখাতে পারেনি বলে যে তাকে বন্দি করে রেখেছিলেন এবং চণ্ডীমঙ্গল কাব্যে সেই চণ্ডীর কোপে পড়ে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন, তার পুত্র সীমন্ত তিনি সিংহল রাজকে কমলে কামিনী দর্শন করিয়েছিলেন। সেই দৃশ্যায়নটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এছাড়া আমরা সমাজ সেবামূলক অনেক প্রকল্প এখানে তুলে ধরার চেষ্টা করেছি সচেতন করার জন্য এলাকার মানুষকে। আমরা একটি গাছ একটি প্রাণ একটা ট্যাবলোর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বাল্য বিবাহ ট্যাবলোর মধ্য দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেভাবে আজকের বাল্য বিবাহ প্রশাসন দপ্তর যেভাবে রোধ করার চেষ্টা করছে, পত্র পত্রিকা যেভাবে সরকার যেভাবে রোধ করার চেষ্টা করছে, কিন্তু তাও হচ্ছে না, এটা সামাজিক ব্যাধি হিসেবে তৈরি হয়েছে। সেই জায়গায় আমরা ট্যাবলোর মধ্য দিয়ে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সততার দোকান, মানুষের মধ্যে আজকাল সততা হারিয়ে যাচ্ছে। আমরা এটা আজকের 38 বছর ধরে আমরা এই জায়গা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। দোকানদার থাকবে না, দোকান আছে, দোকানে মালপত্র আছে, বেচাকেনা হচ্ছে, ক্যাশ বাক্স রয়েছে, অথচ দোকানদার থাকবে না। এই রকম একটা আমরা দোকান দিয়েছি, তাকে আমরা নাম দিয়েছি সততার দোকান। এই জায়গা থেকে আমরা দেখতে চাইছি মানুষের মধ্যে কতটা সততা আছে বা মানুষের মধ্যে আরো সততা ফিরে আসুক, এটা আমরা কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাইছি। মানে আমরা বারবার যেটা বলছি যে গ্রামীণ এলাকায় ঘুরলে মানুষদের মধ্যে যে অল্প পরিসরে অল্প চিন্তা ভাবনা বা অল্প বাজেটের মধ্যে দিয়ে কত সুন্দর চিন্তা ভাবনা তুলে ধরা যেতে পারে, সেটা যারা শহরাঞ্চলে পুজো দেখেন তারা বোধহয় দেখতে পাবে না, যতক্ষণ আপনারা এই গ্রাম বাংলার বুকে আসবেন গ্রামীণ পুজো দেখতে পাবেন। এবং আমরা চেষ্টা করছি সেই সমস্ত পুজোগুলো সেই সমস্ত কর্মকর্তাদের চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ক্যামেরায় বাবলু হাসানের সঙ্গে সুব্রত। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ, নমস্কার।